প্রশ্ন আছে? জি, নবীজির সঙ্গে দরুদ করতে হবে আল্লাহর হুকুম। জি, তোমার যদি বলতে হয় আমি তো ইমানদার হয়েছি, আমাকে নামাজ পড়তে হবে কেন? যদি কেউ বলে তুমি কি বলবে? আল্লাহর হুকুম। জি, এটা সবচেয়ে বড় উত্তর না? জি, আল্লাহর হুকুম। এই উত্তর আরো আছে, কিন্তু এর চেয়ে বড় উত্তর তো আর নাই। এই হুকুম, দিস ইজ দ্য বর্ডার অফ মাই ক্রিয়েটর। কিন্তু আমার আল্লাহ যিনি স্রষ্টা, যিনি রব, পালন করতে উনারই হুকুম। উনার হুকুমটার ক্ষমতা কত হবে? আর তো কোনো প্রশ্ন নেই। ঠিক তেমনি দরুদ শরীফও আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক কি বলছেন সবাই জানে, কি বলেছেন? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু। তবে বলার ভঙ্গিটা আলাদা। নামাজের হুকুমটাও আল্লাহ, রোজার হুকুমটাও আল্লাহ, হজের হুকুমটাও আল্লাহ, যাকাতের হুকুমটাও আল্লাহ, পর্দার হুকুমটাও আল্লাহ, হালাল কামাই করার হুকুমও আল্লাহ, তাই না? আর দরুদ শরীফের হুকুমটাও আল্লাহ। কিন্তু অন্য হুকুম আর দরুদ শরীফ পড়ার হুকুমটা এক রকমের না। এটা একটু আলাদা ক্যাটাগরি, এক্সট্রা ক্যাটাগরির একটা ওয়ার্ড। নামাজ হজ করে দেবো, আমি বানাইছি, আমি খাইতে দিই, আমি সৃষ্টি করছি, আমি খাইতে দিই, আমি সব কিছু রিজিক দিই, আমি রিজিক দাতা, আমি রব, আমি খলিক, আমি মালিক, আমি জীবন দাতা, হায়াত দাতা। নামাজ পড়ো, এটা করো, সেটা করো, তাই না? দরুদ শরীফের বেলায় বলতেছেন কি, এই কাজটা আমি নিজে করি। এই কত কোথাও নাই যে আমিও নামাজ পড়ি, তোমরাও পড়ো, আমি রোজা রাখি, তোমরাও রাখো, আমি হজ করি, তোমরাও করো, এইরকম কিন্তু কথা কোথাও কেউ দেখাতে পারবে না। কিন্তু দরুদ শরীফের বেলায় বলতেছে এই কাজটা এইরকম আমার পছন্দের কাজ, যে কাজটা আমি নিজেও করি, আমার ফেরেশতারাও করে। আচ্ছা, নামাজ ফেরেশতারা পড়ে, অন্য কাজ ফেরেশতারা করে, ওইটা বাদ দাও। এটা বলতেছেন আমি নিজে এই কাজটা করি, অন্যকে কেন করতে হবে? আমাদেরকে আল্লাহ বলছেন নেকির কাজ করতে, কেন? আমাদেরকে ডিপোজিট করতে হবে। আমরা টাকা পয়সা, সোনা গায়না ডিপোজিট করি না কেন? প্রয়োজনে কাজে লাগবে, এই জন্য আমরা ডিপোজিট করি। নেকি আমরা ডিপোজিট করতে হবে, কারণ এটা হাসনের মাঠে কাজে লাগবে। আল্লাহ পাক আমরা কি ডিপোজিট করবো? প্রশ্ন আসতে, এই কাজটা করলে নেকি হবে। কেমন নেকি? আল্লাহ পাক নিজে বলছেন, কেউ যদি আমার নবীর প্রতি, আমার বন্ধুর প্রতি প্রতিদিন মাত্র 10 বার জাস্ট 10 টাইমস দরুদ শরীফ পড়ে, মহব্বত করে, তাহলে আমি তার কপালে 3টা কথা লিখে দেব। সুবহানাল্লাহ। সেটা কি? অমোচনীয় কালি দিয়ে লিখে দিবেন। সুবহানাল্লাহ। সে 3টা কথা কি? জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেওয়া হলো, সুবহানাল্লাহ। মুনাফিকি দূর করা হলো, সুবহানাল্লাহ। অভাব দূর করা হলো, সুবহানাল্লাহ। বাকি থাকলো কি? মানুষের জীবনে বাকি থাকলো কি? সে জাহান্নাম থেকে মুক্ত, তার মানে জান্নাতি। সে মুনাফিকি থেকে মুক্ত, তার মানে কি? মুত্তাকি। সে অভাব থেকে মুক্ত, তার মানে সচ্ছল। তার জীবনে কখনো অভাব দেখা দিবে না। যখনই তার ক্ষুধা লাগবে, কোনো না কোনো ভাবে বাই এনি মিনস তার রিজিক এসে হাজির হয়ে যাবে। কেউ দেখাতে পারবে না যে একজন মানুষ প্রতিদিন নবীজির শানে দরুদ শরীফ পড়ছে এবং না খেয়ে মরছে। একটা উদাহরণ কেউ দেখাতে পারবে না ইতিহাস। আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক কি জন্য এই কাজটা করবেন? আল্লাহ কি বলেছেন? ওনার কাজ করা দরকার আছে, কিন্তু উনি স্বেচ্ছা প্রণোদিত উইলিংলি নবীজির সামনে দরুদ শরীফ পড়তেছেন, সালাম দিতেছেন। উনি কি উম্মত? উম্মত। আর উনি তো স্রষ্টা। আর আমরা কি? আমরা কত ইনফেরিয়র, উম্মত ইনফেরিয়র।
আর আল্লাহ তো সুপরিয়ার, রসুলদের উনি স্রষ্টা, আর আমরা তো উম্মত, আমরা নবীর কদমের নিচে। তাহলে আমাদেরকে এই হুকুমটা কিভাবে পালন করা উচিত? উম্মত হিসাবে। আর উনি তো খুশি হয়ে আনন্দ চিত্তে আল্লাহর হুকুমগুলো, এটা হলো একটা দিক, আল্লাহর হুকুম চাই। দ্বিতীয়ত আল্লাহর যে হুকুমগুলো আল্লাহ পাক আমাদের করছেন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এটা করো, এটা করো, সেটা করো, এটা করো না, ওটা করো না, এই যে করো আর করো না, এই যে পজিটিভ নেগেটিভ এগুলো কে দেখাইলো? নবীজি দেখাইছে। আল্লাহ পাক বলছেন এই যে আমি 1 মাস পরে এই হুকুমটা দিব, এই হুকুমটা কিভাবে পালন করতে হয় এখন থেকে রিহার্সাল দে। একটা গুরুত্বপূর্ণ কাজ দেশে হইতে পারে, তখন কি হয়, আগে থেকে সেনাবাহিনীর লোকদেরকে কি করা হয়, একে বলে রিহার্সাল। কাজটা করার আগে এটা ট্রেনিং দেওয়া। আমিও দিয়ে আসছি নিয়ে নৌবাহিনীতে, একে বলে রিহার্সাল। আগের থেকে প্রস্তুতি নেওয়া। আল্লাহ এরকম করছেন না, আমি উম্মতকে বলে দেন আমি 1 মাস পরে নামাজের হুকুম দিব, নামাজটা কি জিনিস, এই জিনিস, এইটা এইভাবে 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 আমল করতে হয়, আপনি বলে দেন, এটা এখন থেকে যেন প্র্যাকটিস করে, এখন থেকে প্র্যাকটিস করবে, এটা আমি হুকুমটা দিব, 1 মাস পরে ওই অর্ডারটা দিব। তো এরকম কোনো হুকুম দিয়েছেন নাকি আল্লাহ? রিহার্সাল দিয়ে হুকুম পালন করতে হবে। কেন জানলে? যেহেতু আমার হাবিব পৃথিবীতে আছেন, আমার বান্দা বান্দির কাছেই আছেন, আমার প্রত্যেকটা হুকুম কিভাবে পালন করতে হয় টপ টু বটম টো আল্লাহ রাসূল জানেন। সুবহানাল্লাহ। হি ওয়াজ ট্রেন্ড, উনি আগের থেকে এটা ট্রেন্ড মানে শিক্ষা দেওয়া হয়েছে তাকে, ট্রেনিং প্রাপ্ত। এই জন্য আল্লাহ বলেছেন নামাজ পড়ো, আর নবীজি ওটা পড়ে দেখাচ্ছে, কথা বলে না আল্লাহ দেখাচ্ছে নাকি? রোজা রাখো, রোজা পড়ো, আল্লাহ নবী দেখাচ্ছে। হজ করো, হজ কি সহজই হতো নাকি? নবীজি করে দেখাচ্ছে। সাহাবীরা বোঝেন না, জিজ্ঞাসা করছেন, বলেছেন এইভাবে করো, এইভাবে করো। সাহাবীরা কোনো প্রতিবাদ করেন নাই, হাসিকে মেনে নিছেন। কেন মেনে নিছেন? আরে এগুলোর কাজ তো কাজ, মুখে কোনোদিন উনি মিথ্যা কথা বলেন নাই। আল্লাহর পরিচয় দিয়েছেন উনি, যিনি আল্লাহর পরিচয় দিতে পারেন, ওটা আমরা বিশ্বাস করে দিছি। কাজটা মেনে নেওয়া কি কোনো কঠিন ব্যাপার? আল্লাহ আছেন এটা আমরা বিশ্বাস করে দিচ্ছি, কোনোদিন দেখতেও চাই নাই আল্লাহকে। তো কাজ করে দেখাবেন, এটা বিশ্বাস করে নেওয়া কোনো ব্যাপার? তা আল্লাহ নবী যে আল্লাহর হুকুমগুলো যে আল্লাহ করে দেখায় না, ওনার হক আদায় করতে হবে না? জি, সালাম দিয়ে চলে গেলে হবে? নবীজির প্রতি দর্শী করতে হবে না? এই জন্য আমরা এই চলে সময় নাই, ঠিক আছে 2 বার, 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট, একবার পড়ো, একবার মহব্বত করে পড়ে চলবে। কি সমস্যা কি? কেউ তোমাকে বলছে কি 1/2 ঘন্টা ধরে পড়ো? তোমার সময় আছে, পড়ো, খুশি মনে পড়ো, 1/2 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা পড়ো, কে মানা করছে? সময় নাই, ঠিক আছে অল্প পড়ো, আরো সময় কম, আর 3 বার পড়ো, আরো সময় কম, 1 বার পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলে যাও। সুবহানাল্লাহ। বাপ রে, ব্যস্ত তো এই বাপ কি ব্যস্ত, কাকে দেখাচ্ছিস? এই হারামি, তুই 2 সিজদা একবারে বাড়তেছিস, হ্যাঁ? কাকে দেখাচ্ছিস ব্যস্ততা? আল্লাহ পাক তোর ব্যস্ত দেখার জন্য বসে আছে না? নিমক হারাম, শয়তান, ব্যস্ততা দেখাইতেছে। কাকে দেখাচ্ছিস? আল্লাহ দিলে তোর ব্যস্ততা নাকি? আশ্চর্য কথা, দুনিয়ার সব কাজ করতেছে ঘন্টার পর ঘন্টা ধরে, আর 4 রাকাত নামাজ পড়বে 5 মিনিট, ওইটার জন্য সে ব্যস্ত। ভালো না খারাপ? মহা খারাপ। ভুল হচ্ছে, স্থির হতে হবে। এবাদতে কি করতে হবে? স্থির হতে হবে, দৃঢ় পড়বে।
আল্লাহ তাআলা সঠিক ইলম দান করুন। آمين. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. آمين 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 টেনশন মুক্ত জীবন দান করুন। آمين ইমানে কলবের অধিকারী করুন। آمين সবকিছুতে স্থিরতা দান করুন। آمين হালাল রিজিক কোষাদা করুন। آمين হালাল রিজিকে বরকত দিন। آمين রিজকুল করিম দান করুন। آمين অসুস্থ সেবা দিন। آمين কেঁদে কেঁদে বোমা কান্না সিক্ত হয়ে রয়েছে। স্ত্রী অসুস্থ, পিতা সন্তান অসুস্থ, নিজে অসুস্থ, পিতা অসুস্থ, মাতা অসুস্থ, খালি অসুস্থ অসুস্থ বস্তা বস্তা টাকা কামাই করতে লাগছে, বছরের পর বছর, যুগের পর যুগ, টাকা শেষ হচ্ছে, 15 দিনও লাগতেছে না, 10 দিনও লাগছে না। সবকিছু সহজ করে آمين 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 সবকিছু বরকত 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 ভরে آمين